সকাল হলেই আমাদের একটাই চিন্তা, বাচ্চাদেরকে টিফিনে দেব এবং বাড়িরা সবাই কি খাবে। তাই আজকে 1 কাপ আটা দিয়ে মাখা বেলার ঝামেলা ছাড়া, পুর বানানোর ঝামেলা ছাড়াই ঝটপট তোমরা তৈরি করে ফেলতে পারবে আজকের এই রেসিপিটি। আর না থাকবে কোনো পুর বানানোর ঝামেলা। একদম একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। যদি তুমি ওয়েট লস প্রসেসে থাকো তাহলেও তুমি এই রেসিপিটা খেতে পারবে। হাই প্রোটিনযুক্ত এই রেসিপিটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম নরম থাকে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। যারা আমাকে বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ব্রেকফাস্টের জন্য আমি এটাই বানিয়েছি। অসাধারণ খেতে হয়। একদিন বাড়িতে বানিয়ে খেলে বুঝবে না এটা কত মজার খেতে। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখো একটা বোলের ভেতর আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা ভেঙে নিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া, স্বাদ অনুযায়ী লবণ আর 1/4 টিস্পুন মতো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবারে এই সবগুলো খুব ভালোভাবে ডিম আর দুধটা মিশিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। আর এখানে দেখো 3/4 কাপ মতো আজকে আমি আটা ব্যবহার করেছি। অল্প অল্প করে দিতে হবে আর একটা ব্যাটার বানাতে হবে। তোমরা ইচ্ছা করলে পুরোটা ময়দায় বানাতে পারো বা অর্ধেকটা আটা বা অর্ধেকটা ময়দা দিয়েও বানাতে পারো। দেখো এবারে সবগুলো দিয়ে এরকমভাবে প্রথমে এরকম একটা ব্যাটার তৈরি করে নেবে। আমার অনেকটা ঘন মনে হচ্ছে, সেই জন্য আমি আরও 3 টেবিল চামচ মতো দুধ এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ব্যাটারটা করে নেবে। ঠিক এইরকম পাতলা হবে। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো যাতে আটারটা দুধটা একটু করে একটুখানি ঘন হয়ে যায়। এবারে স্টাফিং বানাবো। স্টাফিংয়ের জন্য এখানে দেখো গাজর, পেঁয়াজ, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম এবং আমি কিছু বাঁধাকপি নিয়েছি। এই সবগুলো একটা বাটির মধ্যে আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। কোনো রকম ঝামেলা ছাড়াই একটা হেলদি ব্রেকফাস্ট তোমরা সকালবেলা সবার জন্য বাড়ির এরকম বানিয়ে নিতে পারবে। এবারে প্রথমে এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতো অরিগানো। এবারে দিয়ে দিচ্ছি দেখো একদম সম্পূর্ণ জল ঝরানো টক দই। এখানে 2 থেকে 2.5 চামচ মতো দেবে। আর এটা নিয়েছি আমি চিজ যে সস আছে সেইটা। যদি তোমাদের কাছে চিজ সস না থাকে তাহলে 1 চামচ টক দই আর একটু বেশি ব্যবহার করবে। দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। দেখো ঠিক এইরকমভাবে মেশানো হয়ে গেছে। এটা কিন্তু তোমরা এমনিও খেতে পারো, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার এখানে আমি একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এবারে এর ভেতরে আমি আরও 2টো ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকেও একটা সাইডে রেখে দেব। আজকের এই রেসিপিটা এগরোল থেকে 1000 গুণে ভালো এবং একটা হেলদি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। ব্যাস সবগুলো রেডি হয়ে গেল। এবারে দেখি ব্যাটারটা হয়েছে। দেখো ব্যাটারটাও ঠিক এইরকম হয়ে গেছে। অনেকটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। এইরকমই লাগবে। আমি হাতা দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এইরকম লাগবে। চাইলে তোমরা আরেকটু পাতলাও বানাতে পারো, কিন্তু এইরকম হলে একটা রুটির মতো হবে, বাচ্চাদের পেটেও থাকবে। একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। এবার একটা তাওয়া নিয়ে এর ভেতরে আমি একটুখানি তেল এরকমভাবে গ্রিস করে দিলাম। দিয়ে এই ব্যাটার থেকে ঠিক 1 হাতা নেবে, নিয়ে এরকমভাবে যেরকম ডিমের অমলেট ছড়ায় ঠিক এরকমভাবে এরকম চারিদিকে এরকম ছড়িয়ে দেবে। দিয়ে কিছুক্ষণ হতে দেবে। যখন দেখবে যে ওপর দিকটা একটু এরকম ড্রাই হয়ে এসছে, তখন যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এর উপরে এরকমভাবে ছড়িয়ে দেবে। অল্প ডিম দিয়ে ঝটপট তোমরা কিন্তু এরকমভাবে একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবে। একটু হয়ে যাওয়ার পর দেখো ঠিক এরকমভাবে এটাকে উল্টে দেবে। দিয়ে এবারে এই পিঠটার উপরে যে পুরটা বানিয়ে রেখেছো ভেজিটেবল দিয়ে, সেই পুরটা একটু এরকমভাবে দিয়ে দেবে। পুরটা একটু বেশি করেই দেবে, কেননা একটা খেলেই কিন্তু পেটটা ভরে যাবে। উপর দিয়ে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। যদি তোমরা ওয়েট লস ইয়েতে থাকো তাহলে কিন্তু চিজটা দেবে না, চিজটা অ্যাভয়েড করবে। বাচ্চারা খেলে চিজটা দিলে খেতে ভালো লাগবে, সেই জন্য আমি চিজটা দিলাম। এবার দেখো ঠিক এইরকমভাবে এটাকে ফোল্ড করবে আর এটাকে নিয়ে ঠিক এইরকমভাবে ফোল্ড করে দেবে। এটা কিন্তু অনায়াসেই আটকে যাবে। এবার এটাকে এরকমভাবে রেখে
আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিট মতো, যাতে ভেতরের চিজটা গলে যায়। দেখো 1 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম, নিয়ে এবারে এটাকে এরকম সুন্দরভাবে দুটো দিয়ে এরকমভাবে উল্টে দেবে, দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ রান্না করে নেবে, যাতে চিজটা দুদিক থেকেই খুব সুন্দরভাবে গলে যায়। দেখো একটা আমার তৈরি হয়ে গেল, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকে অনেক অনেক গুণ ভালো। ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি করার জন্য। ঠিক একইভাবে এই সবগুলো বানিয়ে নিতে হবে। আর ব্রেকফাস্টের জন্য হাতে সময় না থাকলে যে কেউ এটা এরকমভাবে বানিয়ে নিতে পারবে। না আটা বেলতে হবে, মাখতে হবে এবং কিছু করতে হবে না, স্টাফিংয়ের জন্য সময় লাগবে। বাড়িতে থাকলে যা থাকা উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। উপর দিয়ে একটু এরকমভাবে চিজ দিয়ে দেবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে যেরমভাবে ফোল্ড করে ঠিক এরমভাবে ফোল্ড করে নেবে। তোমরা যদি ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখো, তাহলে ফেসবুকের পেজটাকে তোমরা ফলো করতে ভুলো না। দেখো ঠিক এই রকমভাবে করে একটু ঢাকা দিয়ে দেবে, যাতে চিজটা গলে যায়। দেখো এদিকে আমার দুটো বানানো হয়ে গেছে, আর একটা বানালাম। মোটামুটি এটা দিয়ে আমার 4টে মতো বানিয়েছি এই সাইজে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর কেউ বলবে যে এটা এত সহজেই তুমি ঝটপট বানিয়ে ফেলতে পারবো, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে তুমি পুরো পরিবারের জন্য এরকম একটা রেসিপি, হেলদি রেসিপি বানিয়ে ফেলতে পারবে। এবার একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম, আর দেখতেই পাচ্ছ এটা কতটা নরম তৈরি হয়েছে। তুমি এমনি রুটি দিয়ে করলে এটা কিন্তু বানানোর পর শক্ত হয়ে যায়, কিন্তু এইভাবে বানালে এটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম নরম থাকবে। এইভাবে একদিন বাড়িতে বানিও এবং কেমন খেতে হয়েছে সেটা আমাকে জানাতে ভুলো না। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আবারও বলছি, প্রচুর প্রচুর শেয়ার করো এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে আজকে আসি, আবার দেখা হবে আবার একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।